কাউকে অন্যায়ভাবে জুলুম করে যদি একটা থাপ্পড় মেরে দেন, তাহলে ভাববেন না যে আপনি জিতে গেছেন, সে মানুষটা হেরে গেছে। সে মানুষটা যদি পাল্টা আপনাকে আরেকটা থাপ্পড় মেরে দেয়, তাহলে আপনি বেঁচে গেছেন। সে মানুষটা যদি পাল্টা আপনাকে একটা লাথিও মেরে দেয়, তাহলেও আপনি বেঁচে গেছেন। কিন্তু যদি সেই মানুষটা কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, মসজিদের নামাজের মুসাল্লাতে বসে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে সবকিছু বলে দেয়, তখনই ভাববেন যে আপনার জীবনে অশান্তি নেমে আসবে। কিয়ামত হওয়ার আগে আপনার জীবনে আরেকটা কিয়ামত নেমে আসবে। এই জন্যে জুলুম করার আগে, অত্যাচার করার আগে 3 বার ভাববেন। একটা জিনিস মনে রাখেন যে আপনি আজকে নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজে যাচ্ছেন না, টাকা আছে, জাকাতও দিচ্ছেন না, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ক্ষমা করবে। কিন্তু আপনি যদি মানুষের মনে কষ্ট দেন, আপনি যদি জুলুম করেন, আপনি যদি অন্যায়ভাবে কারো টাকা মেরে দেন, কারো জমি দখল করেন, কাউকে থাপ্পড় মারেন, আল্লাহ তাআলা এগুলো সহ্য করবেন। দুনিয়াতে থাকতেই, আই রিপিট ইট, দুনিয়াতে থাকতেই আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে।